নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। এটি কেবল একটি ব্রত নয়, এটি আত্মশুদ্ধি এবং পরমেশ্বরের সাথে ভক্তের মিলনের একটি পবিত্র লগ্ন। বিশ্বাস করা হয় এই বিশেষ তিথিতে যিনি নিষ্ঠা ভরে মহাদেবের পূজা করেন এবং উপবাস রাখেন, তিনি মোক্ষ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শিবরাত্রির দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে ঠিক কোন কোন নিয়মগুলো পালন করতে হবে, উপবাসে কি কি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোন খাবারগুলো খেয়ে আপনি শরীর সুস্থ রেখেও ব্রত পালন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ছোট ছোট নিয়মগুলোই আপনার পূজাকে সম্পূর্ণ করবে। শিবরাত্রির ব্রত শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন খুব ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্নান করে নিন। স্নানের জলে কালো তিল বা গঙ্গা জল মেশানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করুন। মনে রাখবেন, শিব পূজায় সুতির পোশাক পরাই শ্রেয়। এরপর বাড়ির ঠাকুর ঘরে বা কোনো শিব মন্দিরে গিয়ে হাতে জল, চাল এবং ফুল নিয়ে ব্রতের সংকল্প করুন। সংকল্প করার অর্থ হল আপনি মহাদেবকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছেন যে আপনি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে আজকের এই ব্রত পালন করবেন। সংকল্পের সময় মনে মনে প্রার্থনা করুন যেন আপনার উপবাস নির্বিঘ্নে সম্পন্ন হয়। এবার আসি মূল নিয়মে। শিবরাত্রির দিন শিবলিঙ্গকে স্নান করানো বা অভিষেক করাই হল প্রধান পূজা। মহাদেব আড়ম্বর নয়, ভক্তিতেই তুষ্ট হন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। অভিষেক করার জন্য পঞ্চামৃত তৈরি করে রাখতে পারেন, দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা গুড় দিয়ে। তবে মনে রাখবেন, যদি পঞ্চামৃত না থাকে তবে শুধুমাত্র বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়েও অভিষেক করতে পারেন। অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন পাতার যেন 3টি অংশ অটুট থাকে এবং তা যেন ছেঁড়া না হয়। বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের ওপর উপুর করে দেবেন। এছাড়া আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং ভস্য শিবের অত্যন্ত প্রিয়। শিবরাত্রির উপবাস মূলত 2 ধরনের হয়, নির্জলা এবং ফলাহারী। যারা শারীরিকভাবে সক্ষম এবং কঠোর সাধনা করতে চান তারা নির্জলা উপবাস রাখেন, অর্থাৎ তারা জলও স্পর্শ করেন না। কিন্তু সকলের পক্ষে বা শারীরিক অসুস্থতার কারণে নির্জলা থাকা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফলাহার গ্রহণ করে ব্রত পালন করা যায়। ফলাহারে আপনি কি কি খেতে পারেন? 1. ফলমূল। সব ধরনের ফল যেমন কলা, আপেল, পেয়ারা, শসা, বেদানা ইত্যাদি খেতে পারেন। ফল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। 2. দুগ্ধজাত খাবার। দুধ, দই বা ছানা খাওয়া যেতে পারে, এটি শক্তি যোগাবে। 3. সাগু ও সাবুদানা। সাবুদানার খিচুড়ি বা ক্ষীর বানিয়ে খেতে পারেন, তবে তাতে সাধারণ লবণ ব্যবহার করবেন না। 4. পানীয়। ডাবের জল, ফলের রস বা লেবুর শরবত পান করতে পারেন, যাতে শরীরে জলের ঘাটতি না হয়। 5. লবণ। যদি রান্না করা খাবার খেতেই হয় তবে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ অর্থাৎ রক সল্ট ব্যবহার করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কি কি খাওয়া বা করা সম্পূর্ণ নিষিদ্ধ। অজান্তে এই ভুলগুলো করলে ব্রত ভঙ্গ হতে পারে। 1. অন্ন বা শস্য। শিবরাত্রির দিন চাল, ডাল, গম বা আটা দিয়ে তৈরি কোনো খাবার যেমন ভাত, রুটি, বিস্কুট খাওয়া যাবে না। 2. আমিষ খাবার। মাছ, মাংস, ডিম তো অবশ্যই বর্জনীয়। এর পাশাপাশি পেঁয়াজ এবং রসুনও এই দিন রান্নায় বা কাঁচা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 3. সাধারণ লবণ। রান্নায় সাধারণ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন না, শুধুমাত্র সৈন্ধব লবণ ব্যবহার্য। 4. নেশা জাতীয় দ্রব্য। পান, সুপারি, তামাক বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে এই দিন নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। 5. হলুদ ও কুমকুম। পূজার ক্ষেত্রে মনে রাখবেন, শিবলিঙ্গে কখনোই হলুদ বা কুমকুম লাগাবেন না। শিবলিঙ্গে শুধুমাত্র চন্দন এবং ভস্য ব্যবহার করা উচিত। শিবরাত্রির একটি বিশেষত্ব হল 4 প্রহরের পূজা। সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত এই সময়কালকে 4 ভাগে ভাগ করা হয়। যারা সারা রাত জেগে 4 প্রহরের পূজা করেন তারা পরদিন সূর্যোদয়ের পর স্নান সেরে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে বা দরিদ্রদের খাইয়ে ব্রত ভঙ্গ করবেন। ব্রত ভঙ্গের সময় সাধারণ খাবার গ্রহণ করা যায়। তবে যারা কেবল দিনের বেলা পূজা করছেন তারা সন্ধ্যার পর আরতি দেখে ফলাহার গ্রহণ করতে পারেন। বন্ধুরা,
শিবরাত্রি হল সংযম এবং ত্যাগের দিন। নিয়মগুলো যতটা সম্ভব পালন করার চেষ্টা করুন, কিন্তু তার চেয়েও বড় হল আপনার মনের ভক্তি। মহাদেব ভাবুক, তিনি কেবল আপনার হৃদয়ের পবিত্রতা দেখেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।